ভাই বলতেছে আয়াতুল কুরসি পড়লাম, পড়িয়া বাঘরে আমি দেখা নামাজে দাঁড়াইছি, বাঘ ওই জায়গা বসে রইছে, বাঘ আমারে কিচ্ছুই বলে নাই, নামাজ চলা অবস্থায়। আল্লাহর কসম যদি এক জাররা পরিমাণ মিথ্যে কথা কই, এই 2 রাত তাকে শুনিয়েছি তার কাছ থেকে গল্প যখন কয় তখন আমার মনে চাইতেছে আর ওখানে কোক শুনিয়া তো ভালো লাগতেছে আমার কাছে। নামাজ পড়ে ফরজ পড়ে সালাম ফিরেছি, দেখি বাঘ বসেই আছে। এবার বাঘে টাইম দিয়ে পিঠির থেকে রাইফেলটা বের, বন্দুকটা দোনালা বন্দুক, একেবারে কাক করে তার দিকে তাকাই কইলাম যে তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, সরি যা। বাঘরে কয় যে তুই আমারে যে তুই কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, কোনো গ্যাঞ্জাম নেই, তুই সরি যা। বাঘ ডানা আসে ওই যাতে ঘুরিয়ে আসে আমার ডাইন পাশে আসলো। ছোট ছোট বনের ভিতরে বাঘটা এবার আমার দিক কুকুর বসার মতো বসলো। আমি কইলাম বসে থাক, আমার সুন্নত বাকি আছে, 2 রাকাত পড়িয়ে নেই। আমি আরো 2 রাকাত পড়লাম সুন্নত, বাঘটা বসেই থাকলো। এরপরে কইলাম চলে যা, মারামারি হবে না। অন্যাসে হেঁটে চলে গেল, কেমন যেন গল্প করার মতো। হুজুর আমার একিন হলো, আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি আয়াতুল কুরসি হলো আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর চোখে ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি এই ক্ষমতা আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আমি নামাজ পড়বো, আমারে কেন মারবা বাগে? আমার আল্লাহ তুমি এই অবস্থায় কেন বাগের আধার বানাবা? আমি আল্লাহর কাছে পূর্ণ আস্থা নিয়ে ছেড়ে দিয়েছি। সত্যই আমার আল্লাহ আছে। আমি সেই থেকে আমার কিনের ভিতরে আরো গাঢ় মজবুতি এসে গেল। আমি আল্লাহর কাছে জিম্মাদারি দিয়েছি, আল্লাহ আমারে পাহারাদারি করছে, বাগে আমারে খাই নাই 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 মারে নাই। বাগরে যেন গল্প করে বিদায় দিলাম, চলে যা বললাম, বসে থাক 2 রাকাত পড়ে নেই। সে বসেই থাকলো, 2 রাকাত পড়লাম। এ পাশে ফরজ পড়লাম, বাম পাশে বসে রয়েছে, কিছু কইল না। চলে যাতি কলাম, চলে গেল। কেমন যেন সে আল্লাহর পক্ষ থেকে আমার কথাগুলো সে শুনতেছে আর মানতেছে। আল্লাহু আকবার বলতে চাইছি, এমন রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, বাঘের মুখের থেকে, সাপের মুখের থেকে, কুমিরের মুখের থেকে মানুষে কামাই করি করি এনে বউ বাচ্চারে লালন পালন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরামসে মহিলারা আরামসে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাও। আর না তোমাদের স্বামীরা রাতের রাত নাই, দিনের দিন নাই। রাতভর তো আমিও রাস্তায় থাকি, কত যে ট্রাকওয়ালারের রাস্তায় পড়ে মরে থাকতে দেখলাম, কত প্রাইভেট কার পোল্ট্রি খেয়ে চিতে পড়ে রয়েছে, কত নসিমন করিমন পড়ে রয়েছে। আসার সময় দেখলাম আমাদের চন্দ্রদিগেলের ওখানে মুরগির পোল্ট্রির মুরগির বাক্সওয়ালা প্রায় 7-8 তালা হবে, মুরগি ভরা একটা নসিমন পোল্ট্রি খাইয়া পুরো নসে গেছে। নবী বলেন, যদি কোনো মহিলা তার স্বামীকে এভাবে খুশি করে দিতে পারে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা হইয়া যায়। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল জান্নাত ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়াবিন শাআত। যে কোনো মহিলা যদি 4টে কাজ আমল করে, 4টে আমল যদি ঠিক করে করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে যদি সতীত্ব রক্ষা করে চলে, অধিক টাকা সতীত্ব রক্ষা করে চলে, পর্দা পশিদা ঠিক রাখে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি পর্দায় রাখে, ওয়া তাআত বালাহা, আর স্বামীকে যদি খুশি রাখতে পারে বৈধ পদ্ধতিতে, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতের গেট কয়টা? জোরে বলেন কয়টা? 8টা দরজা। জান্নাতের গেট কয়টা? 8টা। জাহান্নামের গেট কয়টা? 19টা। জাহান্নাম 7টা, তবে গেট হলো 19টে। আর জান্নাত হলো 8টা, জান্নাতের গেট 8টা। বড় বিশ্ব গেট হলো 8টা, একেবারে মেন গেট 8টা। এই 8টা জান্নাত থেকে ওই মহিলাকে একটা নেক আমলের কারণে 2টা করে গেট খুলে যায়। আর প্রত্যেক গেট থেকে তারা হাতছানি দিয়ে ডাকতে তালে থাকে, চলে আসো মহিলা, তুমি তোমার স্বামীকে খুশি করেছো। চলে আসো মহিলা, তুমি নামাজগুলো ঠিক মতো পড়েছো। ও মহিলা, রমজানের রোজাগুলো ঠিক করে রেখেছিলে। মহিলা, তুমি হাজারো লুচ্চ বদমাশ ছেলেদের আক্রমণে তুমি দুর্বল হও নাই। বহুত অপকৌশল স্থানীয় যুবকরা তোমার পিছনে করেছে, তুমি তোমার সতীত্বকে নষ্ট হতে দাও নাই। আসো, তুমি পবিত্র মহিলা মুহসানাত, তুমি নেককার দিনদার, তুমি সাজেদা আবেদা সালেহা, তুমি মুত্তাকিয়া, তুমি মুত্তাকিন পরহেজগার। আসো, তোমার জন্য জান্নাতের আর 7 নম্বর 8 নম্বর গেটও খোলা, 8টা দরজা দিয়ে ডাকতে থাকবে। ও মহিলা, তুমি জান্নাতে যাইবা। এবার যাওয়ার সময় যাবা, তোমার নেত্রী হবে ফাতেমা। শর্ত হলো তুমি ফাতেমার মতো স্বামীরে খেদমত করবা। তুমি কার মেয়ে? তুমি চেয়ারম্যানের মেয়া। চেয়ারম্যানের মেয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? কথা বল।
এমপির মেয়ের দাম বেশি না ফাতেমার মেয়ে? প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের মেয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? আরে তুলনা করাই হারাম। কথা বল না কেন? সারা পৃথিবীর সমস্ত পীর সাহেবের বউ, পীর সাহেবকে মাইয়া, সমস্ত নেতা নেত্রীর মাইয়া এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার একটা চুল রে আর এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার চুলের ওজন বেশি হয়ে যায়। কথা কান ঠিক রিং না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, তার সাথে তুমি জান্নাতে হবে, জান্নাতি হইবা। কারণ নিয়ম হলো কি, পদ্ধতি হলো, আল্লাহ নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই জন্য তুমি এদিক চলে আসো। মহিলারা 1 নম্বরে স্বামীর মাল রক্ষা করবা, 2 নম্বরে আহসানাত ফারজাহা, 2 নম্বরে 1 নম্বরে নিজের সতীত্ব রক্ষা করবা, ও আতাত বালাহা, আর স্বামীর খেদমত করবা, ও আহসানাত ফারজাহা, আর কি স্বামীর মালকে হেফাজত করবা, স্বামীর মাল এবং সন্তানকে হেফাজত করবা। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, মাল পাহারাদারি তো করবেনই করবেন। এই অনেক মহিলারা আছে স্বামীর বাড়িতে জুত করে মুষ্টি চাল মাইট নিয়ে দান, খেড়িও দান, সলা বেচা টাকা, ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, আর স্বামী বাড়ি না থাকলে গুলাইতে 2 মন, এগুলো গুছাই গাছাই বেছে কিনে জুত করে বাপের বাড়ি পাঠায়। স্বামীর কাছে বাপের বাড়ির ক্রেডিট বাড়ানোর জন্য ওই বাড়িতে সাইকেল একখান কিনে নিয়ে আসে। আইনিকা এখানে আমার আব্বা দেশে টাকার, স্বামীর বাড়ির টাকা উনিকে আব্বাই দেশে। এই 2 নম্বরই গোসল করিও। নবীকে আমি জাহান্নামে গিয়েছিলাম মেরাজের রাত্রে, নারীদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সাজা দেখে আসছি। আমি দেখলাম মারারতু লাইলাতা উসরিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, এক শ্রেণীর মহিলাদের দেখি জিব্বায় হুক লাগায়া ঝুলাই রাখছে, জিব্বায় কুটা দিয়ে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল, আর এই মহিলাগুলো শিক কাবাবের মতো এই গ্রিল মুরগি দেখছেন না? ইদানিং তো গ্রিলের ব্যবসা খুব সব জায়গায় রেস্টুরেন্টে আছে। এই গ্রিল মুরগি যেভাবে শিকের মধ্যে গাথা ঘুরতে চালে আছে আর গ্যাসের আগুনে জ্বলতে আছে, তার গায়ে মশলা দিয়েছে, গলে গলে নিচে পড়ে সুপ হচ্ছে। এই মহিলার গায়ে থেকে রক্ত মাংস খসে খসে পড়বে, জিব্বায় হুক দিয়ে ঝুলানো। জিব্রাইলকে বললেন, হুজুর এদের কি শান ফামা বা লুহা? ওই জিব্রাইলের এই অবস্থা কেন? জিব্রাইলকে হুজুর ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীকে কষ্ট দিত কথা বইলা, প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া লাগাইতো। এই বিয়াদব মহিলাগুলোর শাস্তি, জিব্বার শাস্তি, কোটি কোটি বছর জিব্বায় হুক লাগায় ঝুলানো থাকবে। বাদাইয়ে ঝগড়া করে, আগইয়ে ঝগড়া বাদায়, আছে না নাই? হ্যাঁ, কের কথা মোটে গায়ে সয় না, স্বামীর কথা সয় না, শ্বশুর শাশুড়ির কথা সয় না। এরপরে তো মায়েরও খায়, দুমা মায়ের কাজ সময় আরেকটা দিদি 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 সব কটা খাওয়া যায়, তারপরে কয় দিদি ফিরে দিদি। একে সুপাই মোটে পড়ে না, ঠিক না? আমার এক সাথী ওয়ালাটা কামরুল, গহরডাঙ্গা পড়তাম, যাইতেছি বিকেলবেলা পাটগাতির বাজারে চা খাবো। তো যাওয়ার সময় গহরডাঙ্গার মাদ্রাসাতে একটু পূর্ব দিক যে একটা কবরস্থান আছে, ওই জায়গা কবরস্থানের পাশে এক বুড়ি বসে বসে এই আমানে পান শেষতেছে, বুড়ো কুজু এক বুড়ি। তো ওই কামরুল কাছে দেশ করে দোস্তায় বুড়ির সাথে ঝগড়া লাগাইনি বানি। আরে দাদি নানি বয়সী মানুষ ওনার সাথে কি ঝগড়া বাঁধে, কয় দেশ করে একটা তামাশা। ও বাদাবেই বাদাবে, যাইয়ে করছে কি, দাদি তুমি সুপার দোষে শেষা খাও। সুপার দোষে, এর বাংলা যদিও সুপার দোষে শেষা খাও, তর্জমা কি? যেমন ভাষা খারাপ বলে মার খাও, এই না? এত সবাই বোঝে। বুড়ি সে শয়তানের বাচ্চা শয়তান, আমি তোর সাথে কি সুপা খারাপ করছি? আমি এভাবে বসে পান শেষতেছি, তুই আমার শক্ত করলি। কয় না দাদি, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও। তো আমি সঠিক কইছি, সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই কইছি সুপার দোষে শেষা খাও। কিছু কিছু মহিলা আছে কথা মোটে গায়ে ছয় না, শেষে সুপার দোষে শেষা খায়। কথা বল না কে? আমি মহিলাকে মারার পক্ষে না, জীবনে কোনো দিন স্ত্রীর সাথে গ্যাঞ্জাম বাদাই না, উলামায়ে কিরাম বাদায় না, আমার কোনোদিনই বাঁধে না, আলহামদুলিল্লাহ। সত্য কথা বলার সুযোগই পাই না। মহিলা তুমি সেরকম হও, তাহলে তুমি এরকম প্রশংসা পাবা, এরকম প্রশংসা পাবা। কাম নাই কাজ নাই, বিটি মানুষ আর্জেন্টিনার সমর্থন করিয়ে বসে টেলিভিশনের বুতুম পেশার মতন। তুই বিটি মানুষ, কি দরকার আছে আর্জেন্টিনার সমর্থন করে বসে? তা ব্লাউজও বানাইছে আর্জেন্টিনার পতাকা দিয়ে, সুবহানাল্লাহ। জুতোর বাড়ির অভাব হবে না কালাম্মা। বিটি মানুষ কপালে আর্জেন্টিনার পতাকা, শাড়ি কিনছে আর্জেন্টিনা। তোর আর্জেন্টিনার বাবারা আল্লাহর কসম
জেনে রাখি যদি মারা লাগে কলেমা না পড়ে এক চাইতে ইহুদির গোষ্ঠী সব জাহান্নামী। আস্তে কও কে দল করো বিদায়, আরে দল দলের জায়গায় তাক হাকিকি কথা কইয়ে যাব। একটা ইহুদিয়া জান্নাতে যাবে, একটা নাসারা জান্নাতে যাবে, একটা হিন্দু যদি জান্নাতে যায় তাহলে আল্লাহর সাথে ঝগড়া আছে। গঞ্জাম বাতায় না ওই জায়গা যাইয়ে তারা হিন্দু বেচতে যাচ্ছে আর আমরা মুসলমানের ডোলডগর বাজাতে পারলাম না, কত তা আমাকে কত কিছুতে বঞ্চিত। আর আজকে তারা আকাম কোকাম করে ভাষা বরে কাঁচা দিয়ে ভেসতে চলে যাবে, এলাকায় নেবো গেঞ্জাম। আল্লাহর কসম একটা হুদনা ছাড়া জান্নাতে যাবে না। তাদের সাথে পিরিত কইরিয়া দল কইরিয়া নাচা গা কইরিয়া যা করছো করছো গত রাত পর্যন্ত শেষ। আজকে পাক্কা তওবা করো, আল্লাহ ভুলই করেছি, নফসের সাথে পারি নাই, শয়তানে দোকাই দিয়ে কয়দিন খেলা দেয়াইছে। বিটি মানুষও বসে বসে খেলা দেখে ঘন্টার পর ঘন্টা, কাম নাই কাজ নেই, এখন খেতা সেলাই করবে না, একটা পাটি বুনবে না, খাবার দাবার তো সব ইজি হয়ে গেছে। রাইস কুকারে রানবে, প্রেসার কুকারে তরকারি, না প্রেসার কুকারে তরকারি, এর সব কিছু ইজি হয়ে গেছে। খেতা কাপড় কিনা লাগে না, 150 টাকা দামের কম্বল, পাটি কিনা লাগে না, প্লাস্টিকের পাটি 250-300 টাকা, কি ইজি গেছে না সব। ঘর ঝাড়ু দিয়া লাগে না, ফু মেশিন কিনে রয়েছে, ফু দিলি সব সাপ। বাকি টাইম কি করবে? বসে বসে ফেসবুক আর ইউটিউবার ল্যাংটা ছবি, বিদেশি ছবি দেখতে তাহলে থাকে, আছে না নাই? সাবধান, সতর্ক হও মহিলা, ভালো হয়ে আসো। স্বামীর মাল খেয়ানত করবা না। 2 নম্বরে স্বামীর সন্তান নষ্ট করবা না। এদিক সন্তান নষ্টের 2টা তর্জমা। 1 নম্বরে সন্তান গর্ভই ধারণ করে না, স্বামী চাইতেছে সন্তান নেবে, উনি গোপনে গোপনে ঔষধ খাইয়া সন্তান নেয় না, গর্ভ বন্ধ করে রাখছে, এটা তুমি খেয়ানত করেছো। স্বামী যতবার টার্গেট করেছে সন্তান নেয়ার, অতবার তুমি ঔষধ দিয়ে সন্তান নষ্ট করেছো। অতগুলো সন্তান নষ্টর জবাব তোমাকে কিয়ামতে দেয়া লাগবে। আমি কই নাই, আমার আল্লাহ কয় বা ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। যতগুলো সন্তান নষ্ট করছো, এই সন্তানগুলোকে পূর্ণাঙ্গ বানায় আল্লাহ পাক বলবে, তুই ছিলি, তোরে এই মায়ের সন্তান তোরে পূর্ণ হতে দেয় নাই, তোরে নষ্ট করছে কেন তুই ক। সন্তানরা কবে আল্লাহ এটা আমি কব কেন, আমাদেরই তো মামলা তোমার কাছে মা বাবার নামে, ওরা কেন আমাদের নষ্ট করে দিল। আমরা যদি বেঁচে থাকতাম তবলিগের কাজ করতাম, আমরা যদি মানুষ হইতাম হক্কানি আলেম হইতাম, আমরা যদি মানুষ হইতাম নামাজ কালাম পড়তাম, তোমার জিকির করতাম। আমাদেরকে বিশাল নিয়ামত থেকে বঞ্চিত করেছে আমাদের আব্বা মা, তোমার কাছে মামলা আল্লাহ তুমি জবাব দাও। আল্লাহ পাক বলবেন প্রত্যেকটা সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা সাধারণ মানুষকে সেবাবুল মুসলিমে ফুসুক ও কিতালুল কুফর, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহতে ফাসেক হয়ে যায়। আর মুসলমানকে অনর্থক মারলে এটা বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আর যদি নিজের সন্তান মানে তামারে, তাহলে কত বড় অন্যায়। এই অন্যায়ের কারণে কোটি কোটি বছর জাহান্নামে পড়বা, তারপরে ঈমান থাকলে জান্নাতে যাইবা। বন্ধুরে আমার মারা সন্তানদেরকে এভাবে নষ্ট করো না। 2 নম্বর সন্তান নষ্ট না করার মাসালা হলো, স্বামীরা তো বাইরে থাকে, মারা হলো বাড়ির মালিক, মা হলো সন্তানের জন্য প্রধান শিক্ষক। মায়ের চাইতে বড় শিক্ষক হয় না, কতক্ষণ ঠিক ঠিক না। ভাষা শিখাবে মা, আদর্শ শিখাবে মা, সালাম শিখাবে মা, কালাম শিখাবে মা। এর কারণে সন্তানদের ভাষার নামও মাতৃভাষা। বাপের ভিটেই বসবাস করে, বাপের গ্রামে তার বসবাস, অথচ ভাষার নাম মাতৃভাষা। মার বাড়ি নোয়াখালী, বিয়ে হয়েছে মাগুরা, বাপে চলে গেছে, বিয়ে করে ছেলে একটা বানাই, তুই সৌদি আরব। আসার পরে দেখা যায় যে বাপ 5 বছর পরে এসে শোনে ছেলে তো তার মার সাথে পানিরে হানি কয়, মা যা কয় পানিরে হানি, ছেলে তো হানি কয়। কতক্ষণ এই জন্য ভাষার নাম মাতৃভাষা। মা যা শিখাবার সন্তানে তাই শিখবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি আল্লাহওয়ালি হয় সন্তান আল্লাহওয়ালি হয়। ও মা তুমি সন্তানরে যা শিখাইবা, তুমি যদি অকথ্য ভাষায় গালাগালি করো তাহলে সন্তানও গালাগালি শিখবে। সন্তানরা যদি তুমি দোয়া কালাম শিখাও, রাতের বেলা শুয়ে মারা সন্তানদেরকে কি পড়াবেন? হাট্টিমা টিম টিম মাঠে মাঠে ডিম, হ্যাঁ আজে বাজে ফালতু কথা। গান শিখায়, শুয়ে শুয়ে গানের মস্ক করায় মারা। ওই অবস্থায় যদি মরিস গোষ্ঠী শুদ্ধ দোজকে যাবি। ইংরেজি শিখায়, আব্বু তুমি পড়ো, র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, ডগ মানে কুকুর। কুকুর কেউ 2টা ঘুমাই গেছে, তাহলে শেষ কলেমা কি হলো? শেষ কলেমা ওই ঘুমের মধ্যে যদি 2 ভাই প্রতি মরে তাহলে কুত্তো মারা মরল, ঠিক কিনা? এই ভড়ায় না, এগুলো ভড়ায় না। কে তুমি আরবি পড়াও? ইয়াদ মানে হাত, আইনুন মানে চক্ষু, আইনুন মানে চোখ, বল হয়ে যায়, শুনতে ভালো লাগে।
তো বর্তমান বিশ্বে সবচাইতে বেশি সুরওয়ালা যে, সেও যদি গান গায়, দুটিয়ে কুত্ত কি দাঁড়ায় শোনে? কথা কর না কেন? মমতাজ গান গালে মানসি শোনে, কিন্তু কুত্তই কি শোনে? গরুতি শোনে। দাউদ আলাইহিস সালাম যদি তো জবুর কিতাব পড়তেন, সমস্ত প্রাণীগুলো এসে ঝুঁকে পড়ত। শুকরও যাইতেছে, সেও তার চলন থামাইয়া কান খাড়া করে ওনার তেলাওয়াত শুনতেন। গাছপালাগুলো বাঁকায়ে ঝুঁকে যাইত ওনার দিক। পাহাড় পর্বতের মাথাও কায়ত হয়ে যেত। নদীর কিনারে, সাগরের কিনারে যদি উনি জবুর তিলাওয়াত করতেন, সাগরের মাছ, নদ নদীর মাছ সব উঠে এসে ওনার দিক তাকাইয়া তেলাওয়াত শুনতেন। এই তেলাওয়াত, এই সুরের কি আর কোনো তুলনা হয়? সব নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করবেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ না, কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামও না, রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামও না, রসুল্লাহ নূহ আলাইহিস সালামও না, সফিউল্লাহ আদম আলাইহিস সালামও না। সব নবী বাদ, শুধু টেকবে ওই জায়গা দাউদ আলাইহিস সালাম। বোঝা যায় আল্লাহ পাকেরও সুর পছন্দ হয়। দিয়েছেন কে সুর? আমি হাজারো চেষ্টা করলে ভাইয়ের মতো ওরকম সুর হবে না, নাই তো, আমাকে আল্লাহ সেই হারে দেয় নাই। আর তার চাইতে বেশি সুরওয়ালা আমার নবীর কোনো কিছুর সাথে কোনো নবী রসুলকে তুলনা করলে নবী খাটো হয়ে যায়। এক কথায় নবীর প্রশংসা, বাদে খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। আল্লাহর পরেই যার শান ও মান, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যিনি স্মরণীয় বরণীয়, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? কোন তুলনাবিহীন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ গোটা মানব জাতির কণ্ঠে সে শ্রেষ্ঠ, আর তার চাইতে হাজার গুণে শ্রেষ্ঠ মজাদার কণ্ঠ হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। দাউদ নবীকে দিয়ে আল্লাহ পাক সূরা তাহা তিলাওয়াত করাবেন। ওনার তিলাওয়াত, সুরে তিলাওয়াতের একটা স্বাদ আর মজার ইন্টারেস্ট নেয়ার জন্য মানুষের জিম ধরে পড়ে থাকবে একটানা 10,000 বছর। 10,000 বছর স্বাদ নেবে। কোনো জিনিস যদি ভালো লাগে, ভালো লাগার পরে কিন্তু মানুষ একটা স্বাদ নেয়, স্বাদ নেওয়ার একটা অভিমান আলাদা। এই যারা বিড়ি খায়, সিগারেট খায়, শেষে একটা সুখ টান দিয়ে একটা জিম ধরে থাকে। সিগারেট যারা খায় তারা বোঝে আখেরি সুখটা নাকি স্বাদ। তিলাওয়াতে কালামে পাক দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করার পরে তার ওই সুর আর তেলাওয়াতের স্বাদ নিতে মানুষ জিম ধরে থাকবে বিনা পলকে একটা না 10,000 বছর। পলক মারবে না, দেখবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেজে বসা থাকবেন, আল্লাহকে দেখবেন আপনারা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আনারা রব্বানা, আমরা কি আমাদের রব আল্লাহকে দেখব? আল্লাহর নবী বললেন, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর লা তুযাম্মুনা লিরুয়াতিহি। পূর্ণিমার পরিষ্কার আকাশের চাঁদনি রাত্রে, আকাশে চাঁদ যখন মাঝ আকাশে চলে আসে, ওই চাঁদটারে দেখতে যেমন দুনিয়ার মানুষের ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে দেখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেজে বসা থাকবেন, প্রত্যেকে এমনই করে ক্লিয়ার আর পরিষ্কার ভাবে আল্লাহকে দেখতে পারবে। দাউদ নবীর তিলাওয়াত শুনবেন, আর 10,000 বছর জিম ধরে বিনা পলকে আল্লাহ পাকের কুদরতি চেহারার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন। 10,000 বছর চলে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, এর চেয়ে মজাদার তেলাওয়াত কি শুনতে চাও?
সবাই বলবেন জি আল্লাহ, এর চেয়ে মজাদার থাকলে কেন শুনবো না? আল্লাহ নিজেই জিজ্ঞেস করবেন, বলো আর কার থেকে তিলাওয়াত শুনতে চাও? আপনারা তখন মাটি থেকে বলবেন আল্লাহ, আপনার ডান পাশে একটা লোক দেখা যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কোরআন তারই উপরই নাজিল হয়েছিল, আমরা তার জবান থেকে একটু শুনতে চাই। আখেরি জামানার উম্মত আমরা, নবী পাকের তিলাওয়াত শুনি নাই দুনিয়ায় থাকা অবস্থায়, কাজে আজকে উনার জবান থেকে তিলাওয়াত শুনবো। আমার নবী আপনার নবী সেদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। নবী পাকের তিলাওয়াতের স্বাদ নেয়ার জন্য 50 আলফা সানা, 50,000 বছর জিন ধরে তাকিয়ে থাকবেন আল্লাহর দিকে। কোন সুবহানাল্লাহ। এই 50,000 বছর পর আবার যখন মানুষ স্বাভাবিক হয়ে উঠবে, আল্লাহ পাক বলবেন, এর চেয়ে মজাদার তেলাওয়াতকে শুনতে চাও? অবশ্যই শুনবো। আল্লাহ, আর কে পড়বে? বলো তোমরা কার থেকে শুনলে তোমরা পূর্ণ তৃপ্তি পাবা? এবার আমরাই বলবো, আল্লাহ আপনার কালাম আপনি একটু তেলাওয়াত করে শোনান। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তেলাওয়াত শুরু করবেন সূরাতুর রহমান। আমরা সূরার রহমান তেলাওয়াত করি। আমরা তেলাওয়াতের সময় বলি আর রহমানু আল্লামাল কুরআন, আমার আল্লাহ। আর আমরা তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি। আমরা আউযু বিল্লাহ পড়ি বিতাড়িত শয়তানের হাত থেকে পানা চাওয়ার জন্য, যাতে তেলাওয়াতের মধ্যে শয়তানে কোনো ধোঁকা দিতে না পারে। আমার আল্লাহকে তো আর শয়তানের থেকে শয়তানের ধোঁকা থেকে পানার প্রয়োজন নাই। আল্লাহ আউযু বিল্লাহ পড়বেন না, আমরা বিসমিল্লাহ পড়ি, আল্লাহর নামে শুরু করি। আমার আল্লাহ তো আর কের নামে শুরু করবেন না, কাজে আল্লাহ পাকেরও বিসমিল্লাহ পড়ার প্রয়োজন হবে না। আল্লাহ শুরু করবেন সূরা আর রহমান। তবে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন, আমার আল্লাহ পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আনার রহমান, আমি রহমান, আল্লামাল কুরআন, তোমাদেরকে শিখিয়েছিলাম আমি কুরআন। খলাকাল ইনসান, বড় মায়া করে দয়া করে মোহাব্বত করে বানাইছিলাম আমি মানব জাতি। আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানায় ছেড়ে দেই নেই। অনেক প্রাণীর মুখের মধ্যে জিহ্বা আছে, একটা জিহ্বা 1 কেজি 1.5 কেজি 2 কেজি 5 কেজি ওজনেরও আছে। তারা জিহ্বাগুলো নাড়া দিলে যার যার একটা শব্দ হয়। কুকুরের জিহ্বা নাড়া দিলে একরকম শব্দ, ছাগলের জিহ্বা নাড়া দিলে আর এক রকম শব্দ, গরুর জিহ্বা নাড়াচাড়া করলে আর এক রকম শব্দ। ও মানুষ, তোমার ছোট্ট একটা জিহ্বা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। এই কথাগুলো বের করেন, জোরে বলেন কে? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মনের ভাব ব্যক্ত করার জন্য সুন্দর কথা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাকও সেদিন কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। আর পাকে পাকে আয়াতের পরে গিয়ে আল্লাহ পাক এক একটা বার বলবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এমন করে পড়তে পড়তে যাইয়া বাদবে এবার আয়াতের ভিতরে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা? এ যে বিশ্বপতির দান, সূর্য কার দান? আল্লাহ। জোরে বলেন কার দান? চন্দ্র কার দান? বাতাস কার দান? যতবার আল্লাহ বলবেন, এক একবার আল্লাহ বলায় 4000 করে নেকি পাবেন। এ নামটা এমনই নাম, তর্জমা বোঝা লাগবে না, বললেই শুধু লাভ আর লাভ। আমাকে বানাইছে কে? ধান দেয় কে? কওনা জিকির কর আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগসে মন্দরায়া দাল্লাহু। আমরা শুনি বুলবুল পাখিতে কুহু কুহু করে ডাকে। বন্ধুরে, যত পাখি আছে সমস্ত পাখিতে তার ডাকটাই হলো আল্লাহু আল্লাহ জিকির। আল্লাহু
আল্লাহু আল্লাহু কয়, আমরা শুনু কুহু কুহু করে ডাকে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগো সে মন্দরায়া দাল্লাহু, চমন মে চুচু কর কাতে হে বুলবুল কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হ্যায় তু হি তু। ফুলের মধ্যে পাখিতে মুখ দে মধু খায় আর আল্লাহ মিয়ার জিকির করে, শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মিয়া ফুলের মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি, গুড়ের মধ্যে তুমি, বাতাসের মধ্যে আল্লাহ, পানির মধ্যে তুমি আল্লাহ। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায়, যেদার দেখে তা হো ওদার তুই হি তু হায়। গাছের মধ্যে আল্লাহর গিরান, মাছের মধ্যে আল্লাহর গিরান, পাথরের মধ্যে আল্লাহর গিরান, মাটির মধ্যে আল্লাহর গিরান। যেদিকে তাকায় সেদিকে আমার আল্লাহর কুদরতে ভরা। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কাজী নজরুল ইসলাম সাহেব তার সূরা আর রহমান তরজমা পংক্তি আকারে, কবিতা আকারে লিখতে গিয়ে ফাবিআইয়ি আলাইর তরজমা মিলাইয়া আর আয়াতটাকে মিলাইয়া একটা ছন্দ বানাইছে। উনি বলেন, কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি চমৎকার মিল না? এই আয়াতের তরজমাই হলো, কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান। কোনটারে বলবা যে বিশ্বপতির দান না? বলার কায়দা আছে? এরই মানে হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ সূরা রহমান পড়ে শেষ করতে করতে মানুষ ওই তেলাওয়াতের স্বাদ নিতে যে জিম ধরে যাবে, ওর থেকে হুঁশ ফিরে পাইতে লাগবে 1,00,000 বছর। এই 1,60,000 বছরের একটা মাহফিল ওই জায়গা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবেন। আল্লাহ কয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। এ মাগুরার যুবকরা, মোহাম্মদপুরের যুবকরা, আবাল বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, যে যেখানে আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। ওই মাঠে বসে ওয়াজ শুনতে হলে একটা টিকিট লাগবে। কাতারের বিশ্বকাপ দেখতে গেট দেখি যা গাছ জোরে ঢুকা গেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা টিকিট কিনা লাগছে। 2-4 টাকা না কাগা। বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকতে দেয় নাই, কোয়ালিটি ছাড়া স্টেডিয়ামে ঢুকতে দেয় নাই। একটা কোয়ালিটি নিয়ে ঢুকা লাগছে স্টেডিয়ামে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বন্ধু, আল্লাহ পাক বলেন, আমার ওই প্যান্ডেলে স্টেডিয়ামে ঢুকে যদি তোমার তেলাওয়াত শুনতে হয় আর আমাকে যদি দেখতে হয়, তাহলে মনে রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। ওই দিন আমার সাথে সাক্ষাৎ নিবা আর ওই মাহফিল থেকে তেলাওয়াতের মজা নিবা। এর জন্য শর্ত হলো, ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা। আমার দেওয়ার নির্দেশ অনুযায়ী যত নেক আমল আছে, এই নেক আমলগুলো পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ করে আসবা। কোনো জায়গা কম থাকলে, টিকিটের কোনা ছিঁড়া থাকলে ঢুকতে দেওয়া হবে না, টিকিটের ডেট ফেল থাকলে ঢুকতে দেওয়া হবে না, টিকিটের গায়ে স্পট থাকলে ঢুকতে দেওয়া হবে না। ফালইয়ামাল আমালান সালিহা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর আমার এই আমল করলে হবা আবেদ, আর ইবাদত করলে হবা আবেদ। আর এই ইবাদত লাগবে কেমন? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতটা হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহরই জন্য, পিওর আল্লাহর জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই ইবাদতের মধ্যে তোমার রবের সাথে কেউকে যাররা পরিমাণ শরীক করতে পারবা না। বুঝতেছেন কথা? ইবাদত হবে কার জন্য? জোর হলো না কার? এ যুবক, মাহফিল করছো কার জন্য? শুধু আনন্দ আর বিনোদনের জন্য? তোমাদের ক্রেডিট বাড়বে সেজন্য? ক্রেডিট বাড়ানোর জন্য যদি করো, ক্রেডিট বাড়বে, তবে নেকি পাবা না। আনন্দের জন্য যদি করো, আনন্দ পাবা, নেকি পাবা না। ফুর্তির জন্য করো, ফুর্তি পাবা, নেকি পাবা না। মাহফিল হবে কার জন্য? তোমরা পাক্কা নিয়ত রাখো, আল্লাহ
আজকের এই মাহফিলের ওসিলা করে আমরা ইয়াং যুবক, আমরা ইচ্ছা করলে কনসার্ট দিতে পারতাম, আমরা ইচ্ছা করলে পয়সা জমাইয়া মমতাজ মনির খান আলমগীরকে দিয়ে একটা গানের অনুষ্ঠান করতে পারতাম, আমরা ইচ্ছা করলে টাকা দিয়ে ঘোড়দৌড় অনুষ্ঠান, আড়িনাড়ের অনুষ্ঠান ইত্যাদি করতে পারতাম। আল্লাহ তা করি নাই। এত বড় ঘুমসান বিপদের মধ্যে মাহফিল করেছি মালিক, তুমি আজকের মাহফিলের ওসিলায় আমার এই যুব সমাজকে তুমি পাক্কা দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা যুবকে পরিণত করে দাও। ও যুবক, জান্নাতে যাওয়ার সময় যদি তোমার সফর সঙ্গী ভালো হয়, অথবা জান্নাতে যাওয়ার সময় তোমার রাহবার আর পথ প্রদর্শক যদি সম্মানী হয়, তার ওসিলায় তোমারও সম্মান বৃদ্ধি পাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ যদি কোনো এলাকায় যান, যদি কোনো এলাকায় কোনো বড় নেতা আসে, রাজনৈতিক নেতারা আসে, ছোটরা সাথে সাথে ঘোরে, ছোট আঞ্চলিক নেতারা সাথে ঘোরে। ঘুরতে পারলে ক্রেডিট বাড়ে, মজা বাড়ে, ঘুরতে পারলে ক্রেডিট বাড়ে, মজা বাড়ে, একটু আনন্দ বেশি পাওয়া যায়। তুমি জান্নাতে যাইবা তোমার আমল দিয়ে, তবে তোমার সফরের আমির হবে কে? সাইয়্যিদাই সুববানিল জান্নাহ আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা যারা যুবক এই ধর্মের কাজ করবা আল্লাহর জন্য, তোমাদের জান্নাতের রাহবার হবে, সফরের নেতা হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ আমার মারা, তোমরা জান্নাতে যাইবা, তোমাদের নেত্রী হবেন কে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা জান্নাতে যাবা, যার যার আমল তৈরি করো, তবে তোমার জান্নাতের নেত্রী হবেন। সামনে সামনে থাকবেন যিনি, যার সাথে তুমি জান্নাতে যাইবা, তিনি হবেন কলিজার টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। বলা হয় দ্বিতীয় মেয়ে, নাউজুবিল্লাহ, দ্বিতীয় মেয়ে নবী পাকের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে। কথা কোন ঠিক কি ঠিক না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া আলী, হ্যাঁ, যারা জায়গা পাচ্ছে না তারা ঘুরিয়েছে, মাঝে বসো, আসতেছে না তো, আসলে দাঁড়ায় থাকলে তো তাকে কষ্ট হবে আর কি। আপনারা যদি আগায় বসেন, জান্নাতের দিকে আগানো হবে। একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, যে আগাবেন সে জান্নাতের দিকে আগাইলেন। ইকরামের নিয়তে আগান। আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এই নিয়ত করে আগায় বসলে আপনার আমল নামায় 10 বছর ইতিকাফের সব লেখা হবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। 10 বছর লাগাতার কেউ ইতিকাফ করে না, আপনিও করেন না, আমিও করি না। এমন একটা মোটা নেকির অফার নবী দিলেন। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াইদা কিলা লাকুম তাবাসসাউ ফিল মাজালিস, যখন মজলিসের মধ্যে জায়গা সংকুলন হতে লাগবে না, তখন যদি উলামায়ে কিরাম বা কেউ তোমাদেরকে বলে একটু চেপে চেপে বইসা আর এক বাইরে জায়গা দাও, আল্লাহ কয় ফাফসাহু, তখন দেরি করো না, তাড়াতাড়ি জায়গা দিয়ে দাও। এবার আপনি যদি বলেন আল্লাহ শীতকালে দিন আমি একটা জায়গা গরম বানাই, ওম বানাই ফেলাইছি, সেই জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে মাটিয়ে জায়গা ধুলো বালিয়ালা ঠান্ডা জায়গায় যেয়ে বসো, আমারে তুমি কি দিবা আগে কও, ভালো কিছু দিবা, বুঝলি তালি জায়গা ছাড়বো নালি ছাড়বো না। আল্লাহ কায়াব সাহিল্লাহুলাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো। মোহাম্মদপুরের জায়গার দাম বেশি, জান্নাতের জায়গার দাম বেশি। কয় টাকা বেশি? শতকে 200-500 টাকা বেশি নাকি 2-5 কোটি টাকা বেশি নাকি? জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের হাতের একটা লাঠি খাড়াভাবে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা দখল হবে, সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে সেই দাম হবে না। একটা সাইডে দিয়ে সামনে আসলে অট্টুক জায়গা আপনি জান্নাতে কমপক্ষে পাইবেন। আপনার নামে একটু দলিল হয়ে গেল জান্নাতের মধ্যে জায়গা। যুবকরা যারা দাঁড়িয়ে আছো গেট বন্ধ কইরা, তোমরা যদি বসো, তোমরা যদি বসে পড়ো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাইতে পারবা। মহিলারা যাবে জান্নাতে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর যুবকরা যাবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে, আর বুড়োরা যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু।
মধ্যম বয়সী যারা তারা যাবে হযরত ওমর আর ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে। আর যারা বসতে বললে বসে পড়বে তারা নবী পাকের চাচা হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবে। হুজুর কয় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আর বসতি বলার পরে যারা বসবে না তাহলে তারা যাবে কার সাথে? তাগেও রাহবার আছে না নাই? নবীর কথা শুনে নাই সেই আমলে কারা? আপনারা কোন কারা? নবীর কথা শুনে নাই কারা? তাদের সাথী হয়ে যেতে হতে পারে। কাজেই তাড়াতাড়ি বসে ভর্তি হবে। অনেকে আছে আবার আসার সময় তো আগান বাগান এলাকা রাস্তাঘাটে পায়খানা করছে, পানি পাই নেই, বসে কোনো মতে দাঁড়ায় দূরে একটু শুনে যাবে। বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, সেই বইতে বসে না। যদি এরপরও দাঁড়ায় তাকে বসবো যে সত্যি পানি পাইনি, দুমসা খোটার মধ্যে পড়ে যাবা দোস্ত, তাড়াতাড়ি বসো পারলি, বসবে আবার না। আল্লাহ সবাই কবুল করেন, বলেন আমিন। আমার মারা সময় কম বিদায়, মুখে যা আসতেছে যেদিক মাথায় আসতেছে সেদিকে একটু করছি। কি করব, আপনাকে তো সময় আছে, আমার তো নাই। যারা দাওয়াত দিতে গেছে ওর কাছে শুনে দেন, ডায়েরির পাতা ছিঁড়ি বেলায় দিয়েছে টানতে টানতে, নাই সময়। তার ভিতরে সবচাইতে বেশি মাহফিল দিছি মাগুরা, 30টার উপরে খালি এক জেলায়, আর কোন কোন জেলায় একটাও দিতে পারিনি। আসে নাই এমন কোন জেলা নাই বাংলাদেশের, একেবারে সেন্ট মার্টিন থেকে নিয়ে একেবারে তেঁতুলিয়া পর্যন্ত এর কোন জেলা বাদ নাই যে সেইটা আমার কাছে আসে নাই। শত শত হাজার হাজার কারে দেব, তার মধ্যে মাগুরা লাগে দিচ্ছি বস্তা বই দিয়ে, দিন রাত সকাল সন্ধ্যে যা ফাঁক পাইছে ওরা ডুয়ে পড়ছে। আর আপনারা এত খারাপ, যখন আমি আছি সেই সময় চলি আসে। খারাপ নাকি? আল্লাহ কিয়ামতে যদি আমারে জান্নাতে দাও, আমি যেন মাগুরা আলাদের গুছাই গাছাই নিয়ে একসাথে যেতে পারি। আল্লাহ মাগুরার একটা লোক যদি জান্নাতে যায় সেজন্য আমারে সাথে করে নিয়ে যায়। একতরফা কলিয়া উনি বেচতে যাবেন না, আমাকে নিয়ে কোয়ার লোকের তোর অভাব নাই, এই জন্য আপনাকে আগে দিলাম, আমি ফাঁসে ফাঁসে থাকলাম। সবাই মিলে যাব, রাজি আছি না ইনশাআল্লাহ? এই ভালোবাসা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? কোনো কারণবশত আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবেন না, তালি কিন্তু আপনি ফেল করবেন না, আমি ফেল করব। আল্লাহ গ্যাঞ্জাম হবে না কোনোদিন। এবার না দিই সেবার দেবো, সেবার না দিয়ে আর এক দেবার দেবো। বাইচে থাকলে একদিন না একদিন পাওয়া যাবে। আমার আত্মীয় স্বজন যা সব আমার পর খেপা, কারণ কুটুম্ব সাক্ষেত্রে আসে আমাকে হুজুর, আমাকে মামা, আমাদের কাকা যাবানি, তার কি যাইয়ে নিয়ে আসবানি, আইসে ডায়েরি খালি নেই, ফট করে আগে ভুলতে ভুলতে যায়, তোমার বাড়ির দ্বারা জীবনও আসবো না। এই আপনাকে এই পাইকারি ধরে মাহফিল দিতে দিতে আমি আমার কুটুম্বকে আড়াই বেলায় দিচ্ছি। অথচ আল্লাহ নবীকে সিলমান কথা আঁকা, আমি যাই আগই আগই তাদের হাদিয়া খাওয়াই, বড় বড় মাছ মিষ্টি নিয়ে যাই, তবু আমার সাথে কথা কন। মাহফিল কেন দিলাম না? আমাকে হুজুর অন্য যায় 10 করে বেড়ে, আর আমাকে বাড়ি আসে না। তোমাকে এই দিয়ে আস্তে আস্তে একেবারে কম্পিউটার মতো সত্যি তালে খাই। আমি কয়বার টাই নেবো, একবার দড়িয়ান দিয়ে ওদিক টাই না টানে দেবেন, একবার এনে টাইট দেয় টাইট। আমি তো একবার এক জায়গায় মাহফিলে গেছি, এই মাইক্রোফোন বানতি দড়ি নিয়েছে, সে ছাগলের দড়ি খুঁটোখান এই জায়গা ঝুলতেছে। এমন তা নাই, আল্লাহর রহমতে সেদিন শেষ। আমার মারা পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা জান্নাতে যাবা, তোমাদের নেত্রী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার কি, আরে সময় কম নদী আর দুঃখ দড়ি গেছে বাদ, ওটার দিকে টানা দেবা নাকি? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের নেত্রী। কোন সুবহানাল্লাহ। যুবক, তোমাদের রাহবার হবে হাসান হুসাইন, খুশি না বেজার? নবী পাকের কলিজার টুকরা হাসান হুসাইন শহীদ, 2 ভাই। একজনকে মারছে এই শিয়ারা বিষ খাওয়াইয়া, আর একজনকে মারছে এজিদ কারবালার ময়দানে, 2টা ভাই শহীদ। তার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এই হাসান হুসাইন হবে তোমাদের যুব সমাজের নেতা, আর মা বোনদের নেতা নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলায় ফাতেমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2জন বিছানায় শুয়ে আছে।
গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নেও বলতে পারেন অথবা সজাগ হয়েও বলতে পারেন, বলেছেন ইয়া ফাতেমা তুজিনি বিল মা, ফাতেমা আমার একটু পানি এনে খাও। আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে আনতে আনতে এসে দেখে স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। চিন্তা করলেন আমি কি ডেকেই পানি পান করাবো সজাগ করে, না কি করব, না পানি রেখে আমি শুয়ে পড়ব। এবার ভাবলেন সারা দিন পরিশ্রম করেছেন, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, যদি আমি এই ঘুম ভাঙ্গাইয়া পানি খাওয়াই ওনার কষ্ট হবে, ঘুম ভাঙ্গানোর দরকার নাই। এবার পানি রেখে আমি শুয়ে পড়ি। শুয়েও উঠে গেছেন, চিন্তা করলেন পরবর্তীতে যদি আবার পানি চায়, আমি যদি ঘুম ভেঙে উঠে পানি না দিতে পারি স্বামী আমার কষ্ট পাবে, কাজেই থাক একটা রাত না ঘুমালি কি হবে। পানির গিলাস হাতে করে নিয়ে আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে, বিছানায় পিঠ দেয় নাই, বসেও থাকে নাই, যে বসলে অনেক সময় ঘুম আছে, দাঁড়িয়ে আছে পানি নিয়া। ফজরে যখন হযরত বিলাল আজান দিয়েছেন, বিলালের আজানের আওয়াজে হযরত আলী ঘুম ভাঙছেন। ঘুম ভেঙে উঠে দেখেন ফাতেমা মাথার কাছে দাঁড়ানো, বিছানায় শোয়া নাই। চোখ তুলে দেখেন মাথার কাছে ফাতেমা, হাতে এক গ্লাস পানি। ইয়া ফাতেমা তু ফামা বালুকে, ফাতেমারে তোমার কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কোন, লিমা কুমতে আলা রসে, আমার মাথার কাছে কেন দাঁড়ানো। ফাতেমা বলেন আনাসিতা ইয়া সাইয়্যিদি, ও আমার নেতা, আমার স্বামী, আপনি কি ভুলে গেছেন আপনি আমার কাছে পানি চেয়েছিলেন গভীর রাত্রে, আপনি কি তা ভুলে গেছেন? কয় না তো আমার মনে পড়ে না। প্রমাণ হলো যে উনি স্বপ্নেই পানি চেয়েছিলেন। ঘটনা কি রে ফাতেমা? কয় তখন আমি উঠে গিয়ে পানি নিয়ে আসছি, সজাগ করি নাই যে আপনার ঘুম ভাঙ্গালে কষ্ট হবে, পানি রেখে শুয়ে পড়ি নাই যে পুনরায় চাইলে দিতে পারবো না, তাই আমি সেই রাত থেকে ফজর পর্যন্ত পানি হাতে দাঁড়িয়ে আছি। এ বিটিরা ভালো করে শুনিস, আজকালকার আমরা পুরুষরা যদি মহিলাদের কাছে পানি চায় মাঠের তে আইসা কি সুন্দর জব দেয়, ফ্যাক ফ্যাক করো কাটালি খাতি পারো না, কয় কি কয় না, এরকম সুন্দর সুন্দর জব দেয়। কয় গিলাস কো, কয় গিলাস না বাটা বদনাই খাও, বালতি ধরে চুমুক দাও। ফাতেমা রাতভর পানি হাতে দাঁড়া, হযরত উঠে আলী উঠে দাঁড়াইয়া ফাতেমাকে জড়িয়ে ধরে বলছে, ফাতেমা তুমি আজকের রাত্রের এই পরিশ্রমের কথা কোনোদিন তোমার আব্বারে কবা না। ফাতেমা কয় বলার কি আছে আব্বার, এটা তো আমার কাছে আপনার পাওনা, আমি এইরকম খেদমত কোনোদিন করার সুযোগ পাই না, আজকে একটু পেয়েছি, আমি মনের দিক দিয়ে বড় তৃপ্তি পেলাম, আমি একথা আব্বার কাছে নালিশ করব কেন, আপনি কি চিন্তা করেন? কয় না ফাতেমা তুমি বলবা না, আমার কাছে ওয়াদা করো। ফাতেমা বলে ওয়াদা করলাম বলবো না, তবে আমি বলবো কেন, এটা তো আমি আমার দায়িত্ব, আমার পর আপনার হক, আমি হক আদায় করতে পেরেছি, শুকরিয়া দাও আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চিন্তা থাকেন, আমি জীবন আব্বার কাছে বলবো না। ফাতেমা যখন আলীকে অভয় দিলেন, এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে জড়াই ধরে দোয়া করলেন, আল্লাহ তুমি আবার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। আমার খেদমতে সারাটা রাত এমন করে পানি হাতে দাঁড়িয়ে আছে, রহমাতে আলম নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা, আমার মতো একজন মানুষের খেদমতে দাঁড়িয়ে আছে সারা রাত। আমার প্রাণ থেকে দোয়া করি, আল্লাহ তুমি ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। এই বলে হযরত আলী মসজিদে চলে গেছেন, কিন্তু আলীর ভিতরে দুশ্চিন্তা কমছে না। ফাতেমা তো বলবে না ওয়াদা করলো, কিন্তু নবী পাকের কাছে খবর বলার জন্য সাংবাদিক আছে না নাই? হ্যাঁ আছে না নাই? ওই সাংবাদিক, আসমানি সাংবাদিক যদি বলে দেয়, আর নবী যদি মানুষের মধ্যে আমারে ডেকে বসায়, আলী রে স্বামী হইছ, পুরুষ হইছ, তাই বলে কি আমার মেয়েটারও তুমি এমন কাজে লাগাইবা, এমন খেদমত নিবা, আমার মেয়ের থেকে তারে সারাটা রাত ঘুমাতে দাও নাই, যদি বলেই ফেলে আমি নবী পাকের যে প্রিয় পাত্র ছিলাম, এখান থেকে নামটা কেটে যেতে পারে। দুশ্চিন্তায় কাঁপতে কাঁপতে হযরত আলী মসজিদে গেছেন নামাজ পড়তে। আমার নবী বিশ্ব নবীর স্বভাব ছিল ফজরের নামাজ পড়া
পিছনের দিক ফিরে বসতেন। রাত্রে যদি নতুন কোনো ওহী আসতো ওইটা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। আবার নিজে যদি কোনো ভালো স্বপ্ন দেখতেন তা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। আমার নবীর স্বপ্ন ছিল ওহী, আর সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে শুনে শুনে তার ব্যাখ্যা দিতেন, স্বপ্নের ব্যাখ্যা নবী বলতেন। আল্লাহু আকবার। স্বপ্ন, আমার নবীর স্বপ্ন 100% সত্য। নবীর স্বপ্ন হলো ওহী, জিবরাইলের মাধ্যমে দেখেন। আর মুসলমান আপনারা আমরা যারা আছি, হাদিসে আছে আল্লাহর নবী বলেন আমার মুসলমান উম্মতের স্বপ্ন হলো ওহীর 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টা স্বপ্নের একটা স্বপ্ন তার সত্য হওয়ার সম্ভাবনা থাকে। এইটা রুইয়ায়ে সালেহ আল্লাহর পক্ষ থেকে দেখায়। ভালো স্বপ্নগুলো এরকম স্বপ্নের ভিতরে 46টা স্বপ্নের একটা স্বপ্ন ভালো সত্য হতে পারে। আবার স্বপ্নের বিষয় হলো কখন আমি স্বপ্নে দেখি একরকম হয়ে যায় আর একরকম। মাঝে মাঝে বলি আমার দিক থেকে যুবক এখন থেকে সিদ্ধান্ত নে, আকাম কুকাম চলে গেছে, গত রাত পর্যন্ত শেষ। আর আল্লাহ বাঁচালি 4 বছরের মধ্যে তো এই ঝামেলা আসবে না ইনশাআল্লাহ। এর মধ্যে হয়তো তুমি মরিও শাস্তি বারো কোয়া যায় না, না আল্লাহ বাঁচায় রাখুক, ঠিকই দরকার নেই। আল্লাহ সবাইরে বাঁচায় রাখুক, কেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও যুবক, ভালো করে মনে রাখবা, এইরকম স্বপ্ন দেখার চেষ্টা করো। চেষ্টা করলেই তো স্বপ্নে দেখা যায় না। ভারতের এক যুবক, টলমলে এক যুবক, বিয়ে শাদী করে নাই। এই যুবক বড় দিনদার, ইমানদার, পরহেজগার। তোমাদের যুব সংগঠনের মতো একটা ভালো যুবক, নামাজি, দিনদার, তাহাজ্জুদও পড়ে, ইশরা কাওয়াবিন ছাড়ে না, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। তার সাবালে ঘর পর থেকে তাকবীরে উলা কাজা নাই। রাতের বেলা সূরা ওয়াকিয়ার মুলুক পড়ে, মাগরিব বাদ যত তাসবিহাত আছে সব আদায় করে, ঈশান নামাজ পড়ে অন্য দিনের মতো। আজকেও পাক বিছানায় শুইছে মুহাম্মাদি ফিগার নিয়া। দিক তাকান, আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান। এইরকম করে যদি আমি উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়ি, আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা আছে। আপনিও যদি এমন করে ভাঁজ দিয়া আপনি ডান কাতে উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়েন, আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। মাথা একটা মিম, কেনুর থেকে এইটুকু একটা হা, আর পাশার মোড় একটা মিম, আর হাঁটুর নিচে দাল, মিম হা মিম দালে মোহাম্মদ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি মোহাম্মদি ফিগার নিয়ে শোয়ার চেষ্টা করবেন। যুবক আজকে সুন্নত সবগুলো কমপ্লিট কইরা ডান কাতে শুয়ে আছে, গভীর রাত্রে স্বপ্নে দেখে ওই যুবক 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কি আজীব স্বপ্ন! যেই যুবকের তাকবীরে উলা কামাই নাই, যেই যুবকের তাহাজ্জুদ মিস নাই, যেই যুবকের ইশরা কাওয়াবিন মিস নাই, যেই যুবকের রাতের বেলা ওয়াকিয়ার মুলুক মিস নাই, এই যুবক সুন্নতি তরিকায় শুইল পাক বিছানে, সমস্ত দোয়া কালাম কমপ্লিট কইরা এ কি নিকৃষ্টতম স্বপ্ন বলে 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করা। এইটা কোনো ভালো স্বপ্ন আমাদের মনে হতে পারে না। কতক্ষণ ঠিক না? এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন মুসলমানের জীবনে হতে পারে না। কাঁপতে কাঁপতে সজাগ হয়ে গেছে, সজাগ হইয়া অজু কালাম কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করতেছে যুবক। এইটারে বাজাইয়ে ওর টাকনুর নিচে দিয়ে দে, ওই যে ফজর পর্যন্ত কান্নাকাটি করে এবার যুবক ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করে এরপরে খুঁজছে কি বলবো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হযরত আমি এই স্বপ্নে দেখেছি, আমার পরাণ কাঁপতেছে, আমার কোন আমল কি আল্লাহ পাক কবুল করে না? আমার আমল কি সব বাতিল আমল নাকি? যেমন খারাপ স্বপ্ন আমি দেখলাম। ইমাম সাহেব কয়, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, আমিও পারি না, আমারও তো ভয় হচ্ছে, তুমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলে? যাও দেওবান্দে হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক একটা আজীব ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে সুন্দর। হুজুরের কাছে যে জিজ্ঞেস করো, হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম? যুবক আর দেরি না করে চলে গেছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যায় বলতেছে, হযরত আমি কি বেঈমান হয়ে গেলাম? আমি কি কাফের হয়ে গেলাম? আমি কি মুনাফিক হয়ে গেলাম? আমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলাম? ইয়াকুব নানুতুবি বলতেছেন, বলো কি বলে দেখেছো? বিস্তারিত শুনানোর পরে ইয়াকুব নানুতুবি লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে ওর 2 গালে কপালে চুমু খেয়ে কয়, বাবা তোর নেকামল আল্লাহ কবুল করছে বিদায় তুই এত সুন্দর স্বপ্নে দেখছিস।
শুভকায় হুজুর কি কন গ্রাম্য পাবলিকদের মতো কলিয়েন নাকি? পাবলিকের কাছে স্বপ্ন যদি কেউ কয়, যদি শ্রেণী এই দুই শ্রেণীর কেউ যদি জান্নাতে যান আর ডান হাতে আমলনামা পান, আমি যদি বিপদে পড়ে যাই আমাকে একটু সুপারিশ করে আপনারা জান্নাতে নিয়েন, এই ভালোবাসার টানে। আর আমি ওয়াদা করতেছি যদি আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দেয়, দুনিয়ায় আপনারা যারা আমাকে চেনেন ভালোবাসেন, আমি ভালোবাসি, এই মানুষগুলোর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, অটোর সাক্ষাৎ হয়ে যাবে, অটো সাক্ষাৎ হয়ে যাবে। তখন আপনারা কেউ বিপদে বললে আমিও সুপারিশের সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করি আপনাদের সুপারিশ করব, আপনারা ওয়াদা করেন আমরা বিপদে বললে সুপারিশ করব। কথা বলেন করব, কথা বলেন করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে পার হওয়ার একটা ব্যবস্থা করে দেয়। সবাই বলি আমিন। সরকুল মাকানে বিল মাকিন, আরবি একটা প্রবাদ আছে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোনো গ্রামে যদি কোনো ভালো মানুষ, কোনো বড় ধরনের অফিসার থাকে, রাজনৈতিক বড় নেতা থাকে, জাগতিক দিক দিয়ে বলছি, বড় বড় পয়সাওয়ালা শিল্পপতি কোটিপতি থাকে, তো একটা দামি মানুষের কারণে পুরো গ্রামের ছোট বড় সকলেই মোটামুটি সম্মানী হয়ে ওঠে। আস্তে আস্তে ওই গ্রামের মেয়েদেরও দাম বেড়ে যায়, ওই গ্রামের মেয়েদের বিবাহ হয় খুব সহজে। জজের গ্রামের মাইয়া, ডিসির গ্রামের মাইয়া, মন্ত্রীর গ্রামের মাইয়া, শিল্পপতির গ্রামের মেয়ে, এই বলে সে গ্রামের মেয়েদেরও বিবাহ হয়ে যায় সহজে। আবার কোনো গ্রামে যদি এরকম বড় একজন হক্কানি আলেম থাকে, যেমন আপনাদের শাহজির কান্দি হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, না এই গ্রামের বাড়ি, মুফতি নুরুল আমিন সাহেব, বড় দামি মানুষ, বড় দামি মানুষ। এ মানুষটার কারণে আপনাদের গ্রাম দামি, আমাদের গোপালগঞ্জ দামি, ফরিদপুর দামি, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় এত দামি। আমি মনে করি আখিরাতের দিক দিয়ে যে সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমাদের গোপালগঞ্জের 4-5টা থানায় পূর্ণাঙ্গ পুরুষের দাওরা মাদ্রাসা 22টে, যা পুরো মাগুরায় আছে একটা, মাগুরার 4 থানায় আছে একটা, আর গোপালগঞ্জের 5 থানায় আছে 22 মাদ্রাসা আছে। মহিলা দাওরা মাদ্রাসা আছে 12-13টারও বেশি হবে। আগে একদিন 12টা গুনছি, পরে আরো বেরিয়ে গেছে। নড়াইল জেলায় 4 থানার ভিতরে আছে মাত্র পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা একটা, লক্ষ্মী ভাষা, আমি ওটার প্রিন্সিপাল মোহতামেম। তো এখন ধীরে ধীরে আপনাদের মাগুরায় মাদ্রাসা আসতেছে, কালুপাড়া মাদ্রাসা দাওরা হাদিস হয়েছে, শুনে বুকটা ভরে গেছে, যথেষ্ট পরিমাণ ছাত্র। একদিন শাহজির কান্দিও দাওরা হোক, আপনারা চান না? আপনাদের দানের পরিধি, দানের মাপ, গতি দেখে আমার মনটা খুব বড় হয়েছে। আর আমাদের সভাপতি সাহেবের মতো মানুষ, বাচ্চু ভাইয়ের মতো মানুষ, আরও 2-1জন যদি পাশে এসে দাঁড়ায়, আসলে খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিন। বাজারে চন্দা কে গন্দা তার, তেহি দস্তেরা কে পরাগান্দা তার। বাজারে চাউলির কেজি 5 টাকা, আলু 2 টাকা, মুসুরির ডাল 10 টাকা, তেলের লিটার 10 টাকা, চিনি 5 টাকা। খুব নিম্নমানের, নিচু মানের দাম না, খুব সহজ কিনা, খুব সহজ। কিন্তু আপনার পকেটে টাকা নাই 1 টাকাও, তাহলে ওই 5 টাকার চাউল আপনার কাছে 500 টাকা। খুদাবন্দে রুজি বাহাক মুস্তাগিল, পরাগান্দা রুজি পরাগান্দা দিন। পকেটে যদি টাকা থাকে তাহলে নামাজের মধ্যে সুরকিরাতের মধ্যে একাগ্রতা আসে খুব, একেবারে। এ পকেটে 500 টাকার নোট 1 বান্ডিল, এ পকেটে 1000 টাকার নোট 1 বান্ডিল, এ পকেটে 50 টাকার নোট 1 বান্ডিল, 100 টাকার নোট 1 বান্ডিল, 200 টাকার নোট 1 বান্ডিল। বাজার করব, কত করব, নামাজে দাঁড়াইছি একাগ্রতার সাথে, আর আল্লাহকে হাজির নাজির জানে। পকেটে টাকা নেই, চাইরে নাও, পিছন যে মাইয়েডা এসে বস্তা নিয়ে বারবার সিগনাল দিয়েছে, আব্বা তাড়াতাড়ি নামাজ শেষ করো। তাও হিসাব আইসে, মা হিসাব আইসে, ছোটো বাবা আইসে, বড় বাবা আইসে, দুলো ভাই আইসে, সাথে 12-13 জন নিয়ে আইসে, বাজার করতে হবে। বাপে এই সিগনাল শুনে সুরকিরা সব ভুলিয়ে গেছে। শেষমেশ কোনো মতে আত্মায়াতুতে যে বইছে, আত্মায়াতুতে বসার পরে সে আত্মায়াতুর ফাইনালে যাতে পারতেছে না, তা খালি আর একদিক চলে যায়। আত্মায়াতুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গয়রিল মাগদুবি যে মনে পড়ে যে আত্মায়াতুর মধ্যে তো গয়রিল নাই, আবার গোড়ায় চলে আসে। পকেটে টাকা নাই, তা কি করবে, নামাজ খালি এদিক সেদিক চলে যাচ্ছে। এই জন্যই বলা হয় খুদাওয়ান্দে রোজি বাহাক মুস্তাগিল। আজ থেকে 1200 বছর আগের মানুষ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গ যারা আগে চলে গেছে তারা বড়রা চলে গেছে, কথা বলেন। আহমদ শফি সাহেব চলে গেছে, আর সেকেন্ড আহমদ শফি সাহেব পয়দা হয় নাই। ফজলুল করিম চরমনায় পেশা হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, তেনার ছেলেরা অত যোগ্য না। হজরতের ভিতরে যে মারেফত ছিল সেই যোগ্যতা হজরতের ছেলেদের মধ্যে আসে নাই।
আবার ফজলুল করিমের আগে ওনার আব্বাজি ছিলেন ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, সাহেবে মারেফাত। বসলেই মানুষের অবস্থার দিক থেকে সাহেবে কাশফ, মানুষের হালাত টের পাইতেন। এই মানুষটা চলে গেছে, সেই স্থান শূন্য, স্থান পূর্ণ হয় নাই। এমন করে যাইতে যাইতে সাহাবায়ে কিরাম চলে গেছে, পরবর্তীতে যারা আসছে তাদের স্থান দখল করতে পারে নাই। আজ থেকে 1200 বছরের আগের বুজুর্গ পীর মাশায়েখ আর এই জামানার পীর মাশায়েখদের ভিতরে আকাশ পাতালের পার্থক্য। সেই কালের বুজুর্গ সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় বুজুর্গ। ওই বুজুর্গ সেই আমলে 1200 বছর, মানে সাহাবায়ে কিরামদের থেকে মাত্র 250 বছর পরে, ওই সময় বলতেছিলেন কানাল মালু ফিমা মাজা ইকরাহু ওয়াল মালু আল-ইয়াওমা তুরসুল ঈমান। এক সময় চলে গেছে যেই সময় মালকে মানুষে ঘৃণা করত, মালকে অপছন্দ করত। জুতার উপরে টাকা পড়ে রইছে, ঘৃণাতে সেই জুতা পরতো না, যে জুতার মধ্যে দুনিয়া ঢুকছে, আমি দুনিয়াদার জুতার মধ্যে পা ঢুকাবো না, এত ঘৃণা করত। যদি টাকা ফেলানো থাকতো পায়ের কাছে, জুতো দিয়ে পা দিয়ে টাকারে সরাই দিয়ে জুতা পরতেন। এরকম ছিল মানুষের দুনিয়ার প্রতি ঘৃণা। এক সময় ছিল, সে সময়টাকে উনি বলেন সাহাবায়ে কিরামদের জামানা, তাবেঈনদের জামানা, তাবেঈনদের জামানা, আইম্মাই ফুকাহাদের জামানা, আবু হানিফ, শাফি, আহমদ, মালিক, এনাদের জামানা, বুখারী, মুসলিম, তিরমিজিদের জামানা। এবার উনি বলেন আল মালু আল-ইয়াওমা তুরসুল ঈমান। বর্তমানে মাল হলো ইমানের ঢাল, মাল ইমানের বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই এনজিও গুলো দেশে দেশে আছে না নাই? আপনাদের এলাকায় তো নাই। কোনো একটা বাড়ি নাই যে সেই বাড়ি 2-1 সমিতির সদস্য নাই। যতগুলো এনজিও, সব এনজিও সুদের উপরে প্রতিষ্ঠিত। মুসলমানের দোয়া আল্লাহর কাছে কবুল না হওয়ার কারণ হলো যেগুলো, তার মধ্যে একটা হলো মানুষের রুজি হালাল নাই, ইনকামের মধ্যে হারাম ঢুকছে, সুদের টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে, চুরা টাকা ঢুকছে, ডাকাতি করা টাকা ঢুকছে, বিড়ি বেচা টাকা, সিগারেট বেচা টাকা, ইয়াবা বেচা টাকা, গাঁজা বেচা টাকা, ফেন্সিডিল বেচা টাকা, হিরোইন বেচা টাকা, আছে না নাই? যারা এই আকাম করে তারা মনে মনে বসছে, হুজুর শুনলো কি এগুলো, হুজুর জানে কি, কোহে তুলে গাই দিল। আছে এর মধ্যে, আছে না নাই? বাছাই করবো না আল্লাহ, যেহেতু চুপ করে আছে কাজে আমরাও ধরবো না। তবে যাদের রুজির মধ্যে হারামের অংশ আছে, ওই লোকটা কাবা ঘরের উপরে ছাদের পর বসে যদি মোনাজাত করে, ওই লোকটার মোনাজাত আসমানে ওঠে না। সবে কদরে দোয়া করলে দোয়া কবুল হয় না, সবে মেরাজে দোয়া করলে দোয়া কবুল হয় না, সারা রমজানে একটা দিনও তার দোয়া কবুল হয় না, সবে বরাতে কানলেও দোয়া কবুল হবে না, কারণ তার রুজির মধ্যে হারাম। খাইছে হালাল, পোশাক সব হালাল আছে, কিন্তু একজোড়া জুতা কিনতে যাইয়া, একজোড়া মোজা কিনতে যে মোজাটা পায়ে আছে, ওই মোজা কিনতে যাইয়া দাম দর ঠিক করছে 25 টাকা। লাস্টে 5 টাকা না দিয়া আগামী হাটে দেব 5 টাকা। ওই 5 টাকার কোনো দিন দেয় নাই, আর দেওয়ারও নিয়ত নাই। ওই মোজা পরে নামাজ পড়তেছো, তোমার নামাজ তো কবুল হবে না। খুঁজে দেখেন, আছে না নাই? ও মুসলমান, টাকার কাছে, দুনিয়ার কাছে ঈমান বিক্রি হয়ে যায়। হাজার হাজার নারীরা দেহ ব্যবসা করতেছে 2টা পয়সার অভাবে। হাজার হাজার মানুষ মিথ্যা সাক্ষী দিচ্ছে 2টা টাকার লোভে। আছে, আছে, টাকা দেব সাক্ষী দিবি। মারামারি হয়েছে যেদিন, সেদিন সাক্ষী সাহেব ছিল সৌদি আরবে। গন্ডগোলের 1 মাস পরে আইসে, উনি হলেন 1 নম্বর সাক্ষী। টাকা দেব 20,000, সাক্ষী দিবি সুন্দর করে, বাচনভঙ্গি ভালো, যাই সুন্দর করে কোর্টে দাঁড়াইয়া আমি যাহা বলিব সত্য বলিব, পবিত্র আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো না। আমার আব্বাও মিথ্যে কথা বলেন, আমাকে গোষ্ঠীতে সে স্বভাবই নাই। আমার সামনে ঘটনা ঘটেছে, আমি দেখলাম জামাল কামালের মাথায় রামদাও দিয়ে কোপ দিল। সে সময় উনি ছিল সৌদি আরব। কত বড় বুজুর্গ, ওই জায়গাতেই দেখছে। 20,000 কাছে টাকার কাছে বিক্রি হয়েছে সাক্ষী। মাতুব্বাররা ঘুষ খেয়ে বিচার করে। মাতুব্বার এলাকায় আছে, 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 আছে। ভুড়ি ফাড়িয়ে ফেলাই দেবে মাতুব্বার।
যেই জিব্বে যে টাকা খাইছি জিব্বেটা কাটিয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। কানাল মালু বিমা মাযাইকরাহু ওয়াল মালু আল-ইয়াওমা তুরসুল ঈমান। বর্তমানে টাকা হলো, মাল হলো ঈমানের ঢাল। যদি মাল থাকে তাহলে বৈধ মাল থাকলে ঈমান বাঁচানো যায়। আল্লাহ যদি বৈধ ইনকাম পর্যাপ্ত দেয় তাহলে ঈমান ঠিক রাখা সহজ ইনশাআল্লাহ। কমপক্ষে একটা দিক দেয়, অর্থ যদি হাতে থাকে, লোকটা যদি ঈমানদার হয় তাহলে তার অনেক দিক দিয়ে ঈমানকে রক্ষা করা সহজ। কাজেই দোয়া করব যাতে অর্থনৈতিক সচ্ছলতা মাদ্রাসায় আসে। এর জন্য স্থানীয় ভাইদেরকে আল্লাহ পাক হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। একটু কন আমিন, একটু কন আমিন। হালালভাবে সারা দুনিয়ার মালিক হইলেও দোষ নাই, হারামভাবে সাইরেনার মালিক হইলেও খবর আছে। কতক্ষণ হারামভাবে সাইরেনার মালিক হইলেও খবর আছে, আর হালালভাবে কোটি কোটি টাকার মালিক হইলেও কোনো দোষ নাই। আল্লাহর রহমতে আমাদের দেশের মাদ্রাসাগুলো আগে বড় দুর্বল ছিল, ধীরে 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 সচ্ছলতার দিকে আসতেছে। আমরা যখন প্রথম মাদ্রাসায় পড়ছি, হুজুর আমাদের থেকে আরও সিনিয়র, আমাদের এ বয়সী উলামাই কেরাম যারা আছেন বা আরও আগে যারা আছেন তারা সাক্ষী দিতে পারবেন। আমরা যেসব মাদ্রাসায় পড়ছি ওসব মাদ্রাসায় পাকা পায়খানা তো ভাবাই যায়নি। ড্রেন কেটে বাঁশ দিয়ে, কলার পাতা দিয়ে, অথবা নাড়া দিয়ে, সোন দিয়ে, পাটখড়ি দিয়ে বেড়া বানাইয়া বাথরুম বানাইছি। নিচে পোক বিড়বিড় করে, কারণ বছর যদি স্লিপ করিয়ে নিচে পড়িয়ে যায় পুরো একেবারে নুহু নবীর নৌকোর মতো মাহায় জয় উঠা ছাড়া উপায় নাই, ডুব যে উঠা লাগতো। এত বড় বড় পুকুর ভরিয়ে পায়খানা করছে আল্লাহ ফজলে। আর এখন প্রতিযোগিতা চলছে, বা ছেলেরা ভর্তি হওয়ার সময় বলে অ্যাটাচড বাথরুম আছে, অ্যাটাচড। বদনা নিয়ে দূরে হেঁটে যাওয়া যাবে না। খানা কয় বেলা দেন, কি কি খাবার দেন, খানার মেনু কি? ওয়াল্লাহে খাবারের যে কষ্ট আমরা ছোটবেলায় দেখছি, সেদিনকের কথা আমাদের মুরব্বীরা আরো অভাব দেখছে। বাংলাদেশ স্বাধীনের পরে তো আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, পড়ছি। আজ থেকে 40 বছর আগে ভর্তি হয়েছি মাদ্রাসায়, 40-42 বছর আগে। এই 42-43 বছর আগে যা দেখছি, 2 ওয়াক্ত ছিল বোর্ডিংয়ের খানা। সকালবেলা 2টা রুটি, বিকেল বেলা 1.25 পোয়া চালির ভাত, 300 টাকা কইতো। 300 টাকা চালির ভাত, ঠিক না হুজুর? ডাউল ছিল এমন সুন্দর, উপরের পাত্তা দিয়ে অজু বানানো যাবে, তার মধ্যে কোনো মশলা লাগবে না, ডিসকালার হতো না উপরের পাত্তা। মাঝেরটা নিয়ে একটু একতেলাফ ছিল, হবে কি হবে না। আর নিচে কাঁচা দিয়ে নামলে 2-1টা ডাইল পাওয়া যেত। ওলঙে ডাইল উঠতো না, ওলং 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 ছিলেন তো, নারকেলের আশা দেখি মানে ওলং বানায় না, এতে একই ভাষা। এই ছিল তরকারি, তাই খাইতাম, উস্তাদের মাইর খাইতাম, তারপরও মাদ্রাসা ছেড়ে যাইতাম না। আর ইদানিং একটা ছেলেকে একটা পিটেন দিলে ও যাইয়া গ্রাম ধরে ডেকে নিয়ে আসে, আমার হুজুর মারছে, আর গ্রামের লোকে যাইকে চলে আসে, হুজুরের হলকম টেনে ছিঁড়ে ফেলে দেয়। এ রাজাকার গেল কোন জায়গায়, এ জঙ্গি গেল কোন জায়গায়, এ জঙ্গি কারখানা খুলছে, ছেলেদের মাইরে ধরে সাফ করতেছে। যারা ছেলেদের পক্ষে এইভাবে আইছে উস্তাদের পর আক্রমণ করবেন, ভালো করে ওয়ারেন্টি 100% ওয়ারেন্টি দিয়ে দিলাম, ওই ছেলেটা মানুষ হবে না। ছেলেটার পায়ে আপনি কুড়াল মারছেন। হযরত আলী বলেন, মানে আল্লামানি হারফান, যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছে। কয়টা? একটা হরফ শিক্ষা দিয়েছে। ফাহুয়া মাওলায়া, সে আমার মালিক, আমি তার গোলাম। ফাহুয়া মাওলায়া, সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশাবানি ওয়াইনশা তাকানি ওয়াইনশা আইস্তারাক্কানি, মালিকে যেমন গোলাম রে রাখলেও রাখতে পারে, বেচলেও বেচতে পারে, আজাদ করলেও করতে পারে। আমারে আমার উস্তাদ একটা হরফ শিক্ষা দিয়েছে, উস্তাদ আমার ইচ্ছা করলে বাড়ির কাজের লোক বানায় রাখতে পারে, মনে চাইলে অন্য জায়গা বেচে দিতে পারে, মনে চাইলে আমাকে আজাদ করে দিতে পারে, যাও বাবা আর এক জায়গা তুমি খেদমত করো। উস্তাদের কাছে ছাত্র এমনভাবে আত্মসমর্পণ করে থাকতে হবে, নিজেকে নিজে মিটাই দিতে হবে। খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তা তোরা বিরু কুনাদাজ ইশতেহার। আমি মাওলানা নাসির, আল্লাহ আমাকে পর্যন্ত নিয়ে আসছে। আমার বডি কোয়ালিটি সুন্দর না, স্বাস্থ্য চেহারা মোটেই ভালো না, আমার পোশাক আশাকের ডট নাই, সাথে একখান গামছা নিয়ে ঘুরি, মাঝে মাঝে লুঙ্গি ভরে স্টেজে উঠি। আমার গায়ে আবা নাই, কাবা নাই, কাণ্ড কোনো ডকশকের দ্বার আমি দাঁড়ি না, 3-4টে মোবাইল নিয়ে আসি না, ল্যাপটপ নিয়ে আসি না, গ্রাম্য বাংলায় কথা
কথা বলি, একেবারে গোপালী বাংলার একটা আমি ছাড়ি না। সারাটা বাংলাদেশে আল্লাহ পাক আমাকে পৌঁছে দিয়েছেন এর দুইটা মাধ্যম। এক নম্বরে আমার আব্বা আমার পরাণ ভরা দোয়া, এক নম্বরে আমার আব্বা আমার দোয়া, দুই নম্বরে আমার একদিনের লাঠির বাড়ি এর মাধ্যম। গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ি। হুজুর গহরডাঙ্গা করছেন না? হুজুরের উস্তাদ আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চৌমুহনী হুজুর। বুখারী শরীফ পড়ান, তিরমিজি আউয়াল পড়ান, তারপর তহাবি শরীফ পড়ান, দুইটা তিনটে হাদিসের কিতাব হুজুরের কাছে পড়েছি। রাতের বেলা বুখারী শরীফ পড়ায়। ছাত্ররা মনে রাখ, শিকায়াত কুনাদার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা, একে আকেল মশফরা মুশবাদ, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামা কে শখসা শবে মিরাজ জওয়া, চাহারম বে ইমা রওয়া দস জাহা। উস্তাদের নামে যদি নালিশ করিস আর উস্তাদের সাথে বেয়াদবি করিস, উস্তাদের নামে শিকায়ত করিস, তাহলে চারটে বিপদে পড়ে যাবি, চারটে বিপদে পড়ে যাবি। এক নম্বরে যা পড়বি মনে থাকবে না, দুই নম্বরে রুজির অভাব কাটবে না। যত বড় আলেম হও, যত বড় পণ্ডিত শিক্ষিত হও, কোনো জায়গায় যে তুমি রুজিতে ভালো ব্যবস্থা পাইবা না। তিন নম্বরে হায়াত খাটো হয়ে যাবে, অল্প বয়সে যেখানে সেখানে পড়ে যাবা। চার নম্বরে মরণের সময় তোমার কলেমা নসিব হবে না। এমন চারটে মহা বিপদের সম্মুখীন হবা। উস্তাদের কাছে তুমি মাথা নত করে চলবা, বেয়াদবি করলে বিপদে পড়িয়া যাবা। আমরা তখন গহরডাঙ্গা দাওরা ক্লাসে পড়ি, আমি ক্লাসে ফার্স্ট বয়, 101 জন ছাত্রের মধ্যে আমি ফার্স্ট। প্রথম পরীক্ষায় পুরো বোর্ডের ভিতরে 1 নম্বর হয়েছি। আমি সবেমাত্র গহরডাঙ্গা যাইয়া প্রথম এই দাওরাই আমি পড়ি, এর আগে পড়ি নাই। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহর রহমত